দর্শক, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশের বিভিন্ন জেলাতেই নানা আয়োজন চলছে। আমরা বগুড়ার আয়োজনের প্রস্তুতির তথ্য আপনাদেরকে জানাবো। যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন উচ্ছ্বাস দেখছেন বগুড়ার নেতাকর্মীদের মধ্যে? তারা কি বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে? কালকের কর্মসূচির বিষয়েও আপনার কাছ থেকে একটু জানবো। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফেরায় সারা বাংলাদেশের মানুষ যেমন একেবারে উচ্ছ্বসিত, আনন্দিত, ঠিক তার চেয়ে অনেক অংশে বেশি বগুড়ার মানুষ আনন্দিত, উৎসাহিত, এবং তারা বগুড়ার ছেলে হিসাবে এটা একটু বেশি এখানে আনন্দ, উৎসব, উদ্দীপনা তারা লক্ষ্য করছে। এই উপলক্ষে বগুড়া জেলা বিএনপি কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে জেলা বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দল থেকে শুরু করে সব অঙ্গ সংগঠনগুলোর যে সকল নেতা কর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং গতকাল রাতে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় চলে গেছেন, এবং আজ সকাল থেকে কিন্তু তারা শুরু করেছেন এই ঢাকায় যাওয়া। আমাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রায় লক্ষাধিক নেতা কর্মী এই বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে তারা যাবেন, এবং সেখানে যাওয়ার জন্য তাদের যে সকল প্রস্তুতি তারা কিন্তু সেগুলো নিয়েছেন। কেউ বাস, কেউ ট্রেনে, কেউ মাইক্রোবাস অথবা নিজস্ব পরিবহনে তারা কিন্তু এই সকল এলাকায় যাওয়া শুরু করেছে, এবং তাদের একটি বক্তব্য যে তাদের প্রিয় নেতা দীর্ঘদিন পর দেশে ফিরছেন, এবং দেশে ফেরার কারণে জনাব তারেক রহমান সেখানে কি নির্দেশনা দেন সেই নির্দেশনাগুলো তারা শুনতে চান এবং তারা এক নজর দেখতে চান। সারা দেশের মানুষই কিন্তু তারেক রহমানের এই আগমনকে ঘিরে যেমন তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উৎসব, উদ্দীপনা লক্ষ্য করা গেছে, তার চেয়ে একটু বেশি বগুড়ার মানুষের, কেননা বগুড়ার ঘরের সন্তান তারেক রহমান, বগুড়ার বাড়ির সন্তান তারেক রহমান, এই কারণে বগুড়ার মানুষের ভিতর এক ধরনের উৎসাহ, উদ্দীপনা বেশি লক্ষ্য করা গেছে। তারা বলেছেন এই ধরনের বক্তব্য যে জনাব তারেক রহমান সেখানে কি বলেন, তার কি নির্দেশনা আছেন, এবং এক নজর আমরা তাকে দেখতেই সেখানে যাচ্ছি। এবং ইতোমধ্যে জেলা বিএনপির প্রায় 50,000-এর ঊর্ধ্বে নেতাকর্মী চলে গেছে। সর্বশেষ দুপুর 2টার দিকে আরো বেশ কিছু গাড়ি এখান থেকে ছেড়েছেন। সকালে আমাকে যে বিএনপির রাজশাহী এবং রংপুর বিভাগের মিডিয়া সেলের কর্মকর্তা কালাম আজাদ বলেছেন যে প্রায় 2 সহস্রাধিক বিভিন্ন ধরনের যানবাহনে এখান থেকে কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন। লাবণী, এই ছিল বগুড়া থেকে বিএনপির সমাবেশে তারেক রহমানের সংবর্ধনার অনুষ্ঠানে যাওয়ার সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ।